আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি আমেরও আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ আমি অবস্থান করছি সিলেট নগরীর আম্বরখানার একটি মার্কেটে। আপনারা দেখছেন যে আম্বরখানার এখানে এই যে মোরগ এবং একটি মাছের বাজার নিয়ে আজকে আপনাদের সামনে আমি একটি প্রতিবেদন তুলে ধরব। আপনারা আমার সাথে থাকুন। দর্শক, আপনারা জানেন যে দেশের বাইরে যারা রয়েছেন কিভাবে এই বাংলাদেশের বিভিন্ন মাছ বাজার এবং মুরগের মার্কেটগুলা চলছে, আমরা আজকে এই লাইভের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। চলুন আমরা একটু দেখি যে প্রথমে যে এই যে মুরগ ছাড়া আমাদের চলে না। আমরা বাসে মাতে বাঙালি, মাছ ছাড়াও আমাদের চলে না। বাড়িতে মেহমান আসলে আমরা আগেই যদি একবারে নাও পারি তাহলে আমরা একটা মুরগ নিয়েও তাদেরকে খাওয়ানোর প্রয়াস বা চেষ্টা চালাই। আর চলুন আমরা দেখি আজকে যে এই মুরগের মার্কেটটা কেমন রয়েছে। চলুন আমরা একটু দেখি। দর্শক, আপনারা দেখছেন যে এখানে একটি ব্রয়লার মুরগ রয়েছে। এই যে ব্রয়লার মুরগ এবং এই লাল মুরগ, যেগুলো নিত্য প্রয়োজনীয় এই বাংলাদেশের মানুষের জন্য, এই ব্রয়লার এবং এই মুরগগুলা অত্যন্ত জনপ্রিয়। যে এই মুরগেরগুলা কীভাবে কোন জায়গা থেকে আসে এবং এগুলো কীভাবে বিক্রি হয়, আমরা দু একজন বিক্রেতা এবং ক্রেতার সাথে আমরা কথা বলবো। চলুন আমরা অন্য একটা দোকানে আসি। আমরা দেখাতে চাই যে এই যে মুরগ, যেটা ব্রয়লার মুরগ, এই ব্রয়লার মুরগ নিয়ে আমরা কথা বলবো এখানের দোকানের মালিকের সাথে। ভাই একটু আসেন না, কথা বলবেন না? ও আচ্ছা, ঠিক আছে, আমরা অন্য একজনের সাথে কথা বলবো। ভাই না, এখানে আমরা একটু দেখাই। হ্যাঁ, এখানে রয়েছে এই যে লাল মুরগ। ভাই এই যে লাল মুরগ, যেটা এই লাল মুরগটা কোন জায়গা থেকে আসে? ও বস, আমার ভাই, আমার বড় ভাই, তাই না? আচ্ছা, একটু কথা বলেন। হ্যাঁ, আমরা এই দোকানের মালিকের সাথে কথা বলবো যে এই মুরগগুলো কোন জায়গা থেকে আসে এবং কিভাবে দর কত, এগুলো সম্পর্কে একটু আপনারা আইডিয়া দিবেন। যে আমরা ওনার সাথে, আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ খাদনুন মিয়া। কতদিন ধরে আপনি ব্যবসা করেন এখানে? ব্যবসা তো দীর্ঘ 25 বছর ধরে করলাম। জি আচ্ছা, ওই যে ছোট ছোট যে মুরগ যেগুলো আছে, এগুলো দেশি মুরগ না বিদেশি? না, এটা হইলো কক। এটা কক। জি, আর এটা হইলো সোনালি। আচ্ছা, এই যে কক মুরগ যেগুলা, এই কক মুরগগুলা কত করে তা পিস? ইটা ফিস হইলে 130, 25, 35 ওলা যারে জেলা বুঝ দেওয়া যায়। আর এই যে মুরগ যেটা, এইটা হইলো 150 টাকা পিস। এটা দেশি না বিদেশি? না, সোনালি। এগুলো দেশি। না, সোনালি। এগুলোর পিস কত করে? এটা 150। এগুলোর দেশি মুরগ বলতে কিছু কোনো মুরগ না। কোনো নাই। জি না, এই দোকানে হইলো সোনালি, কক। এই যে সোনালী মুরগ যেটা, জি, এটা কত করে পিস? এটা 150 টাকা পিস। আচ্ছা, ওই যে করোনার এখন ঊর্ধ্বগতি, এখন আপনাদের ব্যবসাটা কেমন চলে? ব্যবসা মোটামুটি ভালো চলে, খারাপ চলে না। 25 বছর ধরে ব্যবসা করে এখানে। আচ্ছা, আমরা ওই যে একটা মুরগ দেখছি যেটা সবচেয়ে জনপ্রিয়, সবাই মানুষে এই মুরগটা নেয়, মেহমান আসলেও এই মুরগটার দরকার লাগে যায়। এই মুরগের কেজি কত করিয়া? এই মুরগের কেজি লেগে 160, 160। 160, 45, 150। মতকার দাম কমছে তখন, আগে আছিল 180, কম কমিয়ে আইছে 145। আর এই যে উপরে যেটা লাল মুরগ যেটা, এইটা হইলো 450 এটা পিস পিস। এটা কেজি হিসাব না? জি না, কেজি না। যে প্রতিদিন কেমন বিক্রি হয়? বিকিয়ে ওই 30, 35, 40 হাজার টাকা বেচা লাগে। জি, লাভান্বিত আপনার? জি, মোটামুটি চলতাম পারে আমাকে। দর্শক, আপনারা দেখছেন। হ্যাঁ, আর এই যে কোয়েল পাখি, হ্যাঁ, 27 টাকা এইরকম পিস। জি পিস কোয়েল পাখির পিসটা কি? 27 টাকা, 28 টাকা। আপনারা অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন বিক্রেতার সাথে আমরা কথা বলবো যে আমরা এখানে দর্শক, আপনারা দেখছেন যে আমরা আরেকজন বিক্রেতার সাথে আমরা কথা বলবো এবং ক্রেতার সাথে আমরা কথা বলবো যে এই যে মুরগ যেগুলো আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে কোয়েল পাখি, এগুলো হলো কক মুরগ,
আর এই যে উপরে যেটা লাল মুরগ যেটা পিস হিসাবে বিক্রি হয়, এবং এখানে ব্রয়লার এই যে সাদা মুরগও রয়েছে। আমরা যারা দেশের বাইরে রয়েছেন অনেকে জানিয়েছেন যে দেশের বর্তমানে এই অবস্থাটা মুরগের বাজারটা কীভাবে তা আপনাদেরকে দেখানোর জন্য তাই আমরা আজকে চলে আসছি আম্বরকানার এই মুরগের বাজারে, যেখানে অত্যন্ত জনপ্রিয় এবং মুরগের কীভাবে তারা মুরগ বিক্রি করছেন এবং এই মুরগগুলা যারা ক্রেতা যারা কিনছেন তাদের সাধ্যর ভিতরে আছে কিনা সে বিষয়ে আমরা আপনাদের সাথে আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ লেসুমিয়া। আপনি মুরগ নেওয়ার জন্য আসছেন, আজ যে মুরগ কিনছেন আপনি এটা কি সাধ্যের ভিতরে দাম বাড়ছে না কমছে? আগে তো বাড়তি ছিল, এখন তো কমছে, ওর সাধ্যের ভিতরে আছে। মোটামুটি সবে কিনতে পারেন। আমরা ওই যে গরমের মধ্যে যদি মেহমান আয় তারপরে না পারলে তো অন্তত পক্ষে তো আমরা এই মুরগগুলো আমরা যে ব্রয়লার যে আপ্যায়ন করা যায়, আপনার করা করে যায়। এটাই সবচেয়ে জনপ্রিয়। জনপ্রিয় জনপ্রিয় যে আপনার যে এতটুকু মাঝে ছিল তো 180 টাকা, এখন বর্তমানে 145-40 আছে। এটা সাধ্যের ভিতরে আছে। মানে কেজি জি কেজি অনর্থ পেলে তো আমরা চলার মতন সম্ভব নয়। কখন যে জিনিস এইগুলা জিনিস এটা তো মন পেকচার না, পেকচার তার সম্ভব দেখতে না। কখন বর্তমানে যে আমরা 1 লিটার তেল নিতেছি, আমরা আগে 3 লিটার তেল পাইতাম। কখন তো এইটা বাণিজ্য মন্ত্রী দেখে না কেন যে বজ্র তেলে যে এই অবস্থাটা আজকে 140 টাকা কেজি, যেটা ফার্ম অয়েল ছিল এটা আমরা 38 টাকা 40 টাকা খাইছি, মাঝে 76 টাকা 75 টাকা হলো। এই যখন বর্তমানে যে 140-47 টাকা কেজি হইলো, এইটা কি সরকার দেখে নেন যে যে গরিবী নিয়ে খাইতো? এটা ব্যাপারটা কি? 500 টাকা ইনকাম হইলে আপনি 2 কেজি চাল আর আপনার বোতল নিলে আপনার শেষ। তা আপনি ইনকাম করলেন কত আর পাইলেন কত? আর আপনার সংসার চালাইতে কীভাবে? আগে তো এটা দেখতো গাড়ি বাজারে বোতল তেলে যে অবস্থাটা, এটা কোথায় গিয়ে দাঁড়াইছে? এটা তো দেখার কথা। আপনার যে নিউজ সুপ্রিয় দর্শক, যে আমরা একজন ক্রেতার সাথে আমরা কথা বলেছি, উনি ওনার আবেগ এবং উৎকৃষ্ট কণ্ঠ নিয়ে তিনি জানাচ্ছেন যে আসলে বাজারের বর্তমানে সময়ের সব ধরনের জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, যেটা কিনা অত্যন্ত কষ্টদায়ক। ওরা হিমশিম খাচ্ছেন। উনি বর্তমান সরকারের কাছে এবং এই বিশ্বের কর্তৃপক্ষের কাছে উনি আবেদন জানাচ্ছেন যে যাতে করে সাধারণ মানুষের নাগালের ভিতরে সব জিনিসপত্র থাকে সে ব্যবস্থা, এবং মনিটরেশন করার জন্য যে বাজার তদন্ত করার জন্য যারা এই কর্তৃপক্ষ রয়েছেন তারা বাজার তদন্ত করে এটার ঊর্ধ্বগতিতে নিম্নগতিতে আনার উনি আহ্বান জানাচ্ছেন। ধন্যবাদ। বলবেন আর কিছু বলবেন? আমরা তো বলার মতন, আমরা তো সাধ্যের ভিতরে চাই যেগুলো জিনিস। মাননীয় সরকারে এটা দেখুক আগে, মাননীয় প্রধানমন্ত্রী যে যারা মনিটরিং করে বাজার কমিটি, এটা আগে দেখুক যে আজকে পাম অয়েল যেটা ছিল মিজান 38 টাকা 40 টাকা খাইছি, মাঝে 76 টাকা, হঠাৎ করে আজকে 140 টাকা কেজি। এটা সাধ্যের ভিতরে হলো কীভাবে আমাদের? আজকে মনে হয় 500 টাকা ইনকাম করলাম। চাল বর্তমানে আপনি মোটা চাল বর্তমানে হয়েছে হতো, আজকে দেখা যায় 55-58 টাকা কেজি মোটা চাল। আমরা যেটা নিচ্ছি 18 টাকা বস্তা, এটা আজকে 2600-2700 টাকা বস্তা। তো আমাদের ইনকামটা কত পাইলাম আর আমরা কষ্ট কতটুকু, এটা দেখার মতন দরকার যে বাজার যে মনিটরিং করে এটা দেখুন। দর্শক, আপনারা অবশ্যই শুনছেন একজন ক্রেতার যে ওনার আবেগের কথা, যে আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি কমিয়ে আনার জন্য কর্তৃপক্ষের কাছে তিনি আহ্বান জানাচ্ছেন যে বাজার তদন্ত কমিটি যারা বাজার নিয়ন্ত্রণ করেন ওরা বাজারে মনিটাইজ বা তদন্ত করে এই যে ঊর্ধ্বগতি এই জিনিসপত্রের দাম নিম্নে আনার উনি আহ্বান জানাচ্ছেন। আমরা কথা বলবো যে এই দোকানের যে যারা মুরগ বিক্রেতা, এই যে মুরগ বিক্রেতাদের সাথে কথা বলবো যে বর্তমানে করোনার এই ঊর্ধ্বগতির সময়ে এই মুরগের দাম এবং তাদের বেচাকেনা কীভাবে চলছে আমরা একটু কথা বলবো এই এই উনার সাথে। আসসালামু আলাইকুম। জি জি, আমরা 45 টাকা করে বেচেছি, 145। জি 45 টাকা। অনেকটা স্বাভাবিক হয়েছে, এখন কাস্টমাররা খাওয়ার জন্য ইয়ে করতেছে। আগে তো 180 টাকা আসলে দাম উঠলেও ডরাই দিত, এখন আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়েছে। বুঝছেন, প্রোডাকশন কম ছিল আর প্রোডাকশন বেশি। লালটা এটা 450-440 পিস পার পিস। জি, সোনালি এগুলো সাইজে ছোটো বড়ো আছে, দামে বেশ কম আছে। জি জি, আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে আমরা এই যে মুরগির বাজারের বিভিন্ন হাল অবস্থা আমরা দেখাচ্ছি, যে আমরা এখানে
আরেকজন ক্রেতার সাথে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। যে একটু একটু কথা বলুন যে আমরা সিলেটি অনলাইন, তো আমরা এটা জানতাম স্যার যে আপনারা যে এখানে মার্কেটে আইসুন, এই যে মুরগ যে কিনরা, এই যে মুরগের দাম সম্পর্কে বা আপনার কেনার সাধ্যের ভিতরে আসেনি বা এটা দাম বাড়েন, একটু একটু কাইন্ডলি একটু বলুন তো। আমরা তো এখন আইসি এবে দোকানও বুঝছেন নি দাম জিকাইছি ও দোকানও কইছে 440 তাইন 460 তো কইলাম আমার তুমি তো দাম বেশি 440 দাম বেশি একটু কইরা দাম বেশি ও দোকান তো ও দোকানও বেশি লাগে রাখি বেশি লাগে। জি হয়। এখন দেখি তার লগে দাম দর করিয়া তাই দেননি আপনি কেটা মনে করেন যে বর্তমান সময়ে এই যে করোনার ঊর্ধ্বগতির সময় আসলে আমি ভাই আমি দেশের বাইরে থাকি সো আমি এগুলা কোনো জিও করতাম পারলাম না মানে কোনো আইডিয়া নেই জি না আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দর্শক আপনারা দেখছেন সিলেটি অনলাইনের এই লাইভটি, আপনারা যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই দেখার জন্য। দর্শক আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো যে আমরা অবশ্যই আপনারা দেখাচ্ছি যে ভাই আসসালামু আলাইকুম, যে আপনি এখানে ব্যবসা করেন নাম কাউসার আহমদ। আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করেন? না আমি তো চাকরি করি 1 বছর। আচ্ছা এখন এই যে মুরগ যে আপনার বেচা ওই যে ব্রয়লার মুরগ আছে এখানে সাদা মুরগ যেটা, এই সাদা মুরগের কেজিটা কত করে বেচা? 140 টাকা বড় আর ছোট 145 টাকা। জয় আগর চেয়ে দাম কমছে না বাড়ছে? কমছে। আর এর আগে কতদিন আগে মানে এই দামটা বেশি আছে? 15-20 দিন আগে বেশি আছে। জয় এখন তো করোনার ঊর্ধ্বগতি, এই করোনার সময়ে কাস্টমার কেমন আর আপনার দোকানে? মানে একবারে কম। যে আগের তুলনায় অনেক কম। দর্শক যেমনটি আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে করোনার এই ঊর্ধ্বগতির সময়ে এই যে মুরগের যে বাজার যেটা রয়েছে সে বাজারে অনেক কাস্টমার কম, এবং আজকে থেকে 2 সপ্তাহ আগে এই মুরগের দাম অনেক বেশি ছিল, এখন এই মুরগের দাম কমে আসছে। যে আমরা আপনাদেরকে অবশ্যই এই বিষয়ে দেখানোর চেষ্টা করছি। এবারে আমরা চলে যাব এই যে মাছ বাজারে, যে মাছের, কারণ আমরা বাতে মাছে বাঙালি, আমরা এই মাছের বাজারটা কিভাবে চলছে এবং তা দাম কতটুকু তা নিয়ে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা দেখে আসি যে মাছের বাজারটা। এটা পাবদা মাছ। দর্শক আমরা একজন মাছ বিক্রেতার সাথে আমরা কথা বলবো, যে আমরা জানবো যে এই মাছগুলা কোন জায়গা থেকে আসছে এবং বর্তমান সময়ে এই মাছগুলার দাম কিভাবে, যে করোনার এই ঊর্ধ্বগতির সময়ে এই মাছ বাজারের অবস্থা কেমন। আমরা একজন বিক্রেতার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আচ্ছা এই যে মাছ যেটা আপনারা বিক্রি করা, মাছের বর্তমান দাম কম না বাড়াই, এবং আপনারা কিলা বিক্রি করা? একটু দাম বেশি স্যার, রুই মাছ কেজি 300 350, ছোট রুই 250 টাকা কেজি বিকে। দেশি মাছ, জি হয় দেশি। এগুলা দেশি, সব দেশি মাছ। কেজি ওগুলো কাতল বেশি আর 250 টাকা কেজি, কালিয়ার 300 টাকা কেজি, রুই 250 করে কেজি। জি হয় কেজি। গাছকাপ 220 টাকা কেজি। জি হয়। পাবদা মাছ 350 টাকা, পাঙ্গাস 150, 140 ওই রকম বিক্রি হয় কেজি। জি হয়। সরপুটি 160 টাকা, 70 টাকা ওই রকম বিক্রি হয়, 150 বিক্রি হয়। আচ্ছা এই যে মাছ যেটা এখন এই মাছের দাম বেশি না এর আগে বেশি ছিল? বর্তমানে ওই 4-6 দিন ধরে খুব বেশি করে দিয়ে মনত 1800 টাকা কম আছে, এখন মনে 1800 টাকা বলছে আর। জি হয়। আপনারা বিক্রি করতে পারেন, কাস্টমার কেমন আর এখন? কাস্টমার কম, মালের রেট বেশি, কাস্টমার কম আর। জি হয়। দর্শক আমরা আরেকজন বিক্রেতার সাথে আমরা কথা বলবো, মাছ বিক্রেতার সাথে। আপনারা দেখছেন যে এখানে এই ব্রিগেড রয়েছে, এখানে রয়েছে এই কার্পু, এখানে এই পাঙ্গাস এবং আরও বেশ কিছু। কাতল, এটা রুই মাছ, আর এগুলা কাতল এবং
বড় রুই। আপনারা দেখছেন কাতল ও বড় রুই। মাশাআল্লাহ, এটা অত্যন্ত বড় একটা রুই মাছ। আপনারা দেখছেন খুব বড়সড় একটি রুই মাছ। আমরা এই মাছ বিক্রেতার সাথে আমরা কথা বলবো যে বর্তমান এই যে এত বড় রুই, আচ্ছা এই রুই মাছের কেজি কত করে? এটার দাম, ওটা যদি কাস্টমার জিজ্ঞাসা করে তখন এটার দাম বলি 4,500। ওটা আমরা 35 টাকা বিক্রি করব। হ্যাঁ, আর বিক্রি করবো 3500। জি, এটা দাম 3500, এটা 2500 বিক্রি করবো। দর্শক আপনারা দেখছেন যে এই যে এটা রুই মাছ, এই যে একটি বড় রুই মাছ দেখছেন, এটার দাম কাস্টমার নিলে 3500 টাকা। 3500 টাকা, 3500 টাকা। অত্যন্ত বড় একটি রুই মাছ। এখানে আপনারা দেখছেন যে অত্যন্ত খুব ভালো কিছু মাছ এখানে রয়েছে, যেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা বলুন তো, বর্তমান সময়ে মাছের দাম বেশি না কম? বর্তমান মাসে ফিশারি মাছ বেশি, লোকাল মাছ কম, এই জন্য দাম বেশি। লোকাল মাছ কম, বেশি দাম নাকি। এই যে ব্রিগেড, এই ব্রিগেডের মানে কেজি হিসাব না পিস? কেজি 200 টাকা কেজি, 180 টাকা কেজি। পিস নিতে চায়? পিস নিতে চাই আপনার 600 থেকে 700 টাকা যাইব। পাবদা আপনার 350 টাকা কেজি পড়বো, 320 টাকা কিনা এটা। ওটা আপনার 110 টাকা কিনা, ওটা 130, 140 টাকা বিক্রি করতে হবে। যে বর্তমানে মাছের দাম বেশি না কম? বর্তমানে মানে লোকাল যে মাছ, লোকাল মাছের দাম বেশি, ফিশারি মাছ দাম কম। ইয়ে মোটামুটি আপনারা বিক্রি করতে পারা? মোটামুটি আর কি চলে আর কি বছর। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজ অবস্থান করছি আম্বরকানা একটি মাছের বাজারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মাছের বর্তমান সময়ের দাম এবং কিভাবে। হ্যাঁ, আমার সাথে রয়েছেন কয়সল আহমদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আম্বরকানা বড় বাজারের এই মাছের বাজার। দর্শক আপনারা দেখুন, মাশাআল্লাহ অনেক বড় দুইটি। এটা কি মাছ? গাগট, পাঙ্গাস। পাঙ্গাস, হ্যাঁ। দর্শক আপনারা দেখছেন যে দুটি, এটা একটার ওজন কত? 6 কেজি। আমরা কথা বলবো যে এই মাছ বিক্রেতার সাথে, যে উনি জানাবেন। 6 কেজি। এটা একটার দাম 2000 টাকা, 1000 টাকা বিকবো। হ্যাঁ, 2000। গাগট মাছ সবাই 1000। জি, 3 কেজি 3 কেজি। হ্যাঁ, গনিয়া মাছ আপনার আর 3.5 কেজি। রুই মাছ, রুই মাছ, গোয়াল মাছ, রুই মাছ। বিদেশি? দেশি দেশি, সব দেশি, সব দেশি। এই মার্কেটে বিদেশি মাছ আসেনি? জি না, জি না, জি না, বিদেশি মাছ আমরা চলেন না। জি না, ফিশারি। ফিশারি, দেশি মাছ ফিশারি। দর্শক আপনারা দেখছেন আম্বরকানা মাছের বাজার। এখানে বিদেশি কোনো মাছ নেই, এখানে রয়েছে দেশীয় মাছ এবং এগুলা অনেকটা ফিশারি এবং বিভিন্ন হাওর অঞ্চলের। দর্শক আপনারা দেখুন যে এখানে রয়েছে বড় একটি রুই মাছ। আপনারা দেখছেন এখানে রয়েছে একটি বড় রুই মাছ। আমরা
এই বিক্রেতার সাথে আমরা কথা বলবো যে এই রুই মাছের দাম কত, এবং এখানে রয়েছে বোয়াল মাছ এবং এটা গাগট মাছ, যেটা আমরা সিলেটি ভাষা বলি গাগট বা তিন কাটা মাছ। হ্যাঁ, তিন কাটা মাছ। আমরা একটু এই মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বাজান, এই যে মাছ বিক্রি করা, এই যে এটা রুই মাছ রয়েছে এখানে, এটার এটার দাম 3500 টাকা, মানে 2500 টাকা বেচমু। জি জি, মাছের দাম কম আছে। এটা 6 কেজি 200 গ্রাম মাছ। দর্শক আপনারা দেখছেন যে এটা 6 কেজির এই মাছটি তারা বিক্রি করতে পারবেন 2500 টাকা, 2500 টাকা। 6 কেজি একটা মাছের দাম যদি 2 থেকে 2500 টাকা হয়, তাহলে মাছের দাম অত্যন্ত কম, এবং এটা যে কোনো মানুষের কেনার সাধ্যের ভিতরে রয়েছে। আসসালামু আলাইকুম। এই যে মাছ আপনি বিক্রি করেন, জি, এই মাছগুলো দেশি না বিদেশি? এগুলা আপনার বিদেশি। বিদেশি? জি, কোন জায়গাতে আইছে বিদেশ থেকে? এটা হইলো আপনার ডাকাইয়া মাছ। এই বাদে কাকুলোর মাছও আছে, আমরা দেশি মাছও আছে, দুইটাই মিলাইয়া। ওটা মিলে। জি, দর্শক আসলে এখানে যে মাছগুলো রয়েছে এগুলো হইল দেশীয় মাছ, বিভিন্ন হাওর অঞ্চলের এবং ফিশারি। আপনারা দেখছেন এখানে শোল মাছ রয়েছে, এবং এই যে ছোটো মাছ। দর্শক আপনারা দেখছেন সিলেট নগরীর রামপুরখানা মাছের বাজার। আমরা এখন কথা বলবো একজন ক্রেতার সাথে, যে আমরা জানবো সে ক্রেতা এই বাজারের মাছের দাম বাড়তি না কমতি এর সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। আমরা একজন ক্রেতার কাছ থেকে জানতে চাই যে মাছের বর্তমান বাজারের অবস্থা। ভাই এই যে ট্যাংরা মাছ, কেজি ভাই ট্যাংরা মাছ 400 ভাই। 400 টাকা কেজি। আচ্ছা মাছের দাম ভাই মাছের দাম এখন মাছ কম গতিকে আপনার একটু তো সামান্য বাড়াইল, বেশি বাড়াইল না। দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে রয়েছে দুটি বড় বড় বোয়াল মাছ, এবং অত্যন্ত খুব বড় একটি শোল মাছ, এবং এখানে রয়েছে গাগট, বড় বড় গাগট, এবং ভাইজান আসসালামু আলাইকুম। ওই যে বোয়াল মাছ যেটা দেখলাম বোয়াল, এটা কেজি কত করে যাবো এই বোয়ালে? কেজি 1000। 1000 টাকা কেজি। আর গাগরের? কাগজ 1200 টাকা কেজি। 1200। আর এটা এগুলো কি মাছ? এলা বাই মাছ কত করে কেজি? 600 টাকা কেজি। 600 টাকা। দর্শক আপনারা দেখছেন যে এটার ওজন কত হইব?
কত আর এটার পিস কত করে বেসবা? পিস বেশি 5,500। দর্শক আপনারা দেখছেন যে দুটি বোয়াল মাছ এখানে রয়েছে 6 কেজি ওজনের। এই যে 6 কেজি ওজনের এই বোয়াল মাছটির দাম হচ্ছে 5,000 5,500 টাকা। 5 5.5। দর্শক আপনারা দেখছেন আম্বরখানা মাছ বাজারের বর্তমান অবস্থা। আমরা কিছু ছোটো মাছ আপনারা দেখাই, দেশি ছোটো মাছ, এগুলা কই মাছ। বা এগুলা দেশি না বিদেশি? বিদেশি ভাই, দেশি মাছ ফিশারি আর কি। এগুলা সব দেশি মাছ ফিশারির। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে হাওর অঞ্চলের মাছ খুবই কম, সবই হলো ফিশারি। এগুলা হাওরের মাছ। হ্যাঁ, এগুলা এই যে কই মাছ, এগুলো হাওরের মাছ। ও ভাইজান, এগুলা কি জাত মাছ? চিংড়ি মাছ। জি আমাদের কেজি 500 টাকা। 500 ও বা 300 রেডিস 300। আচ্ছা চাচা, একটু আপনার সাথে আলাপ করি যে আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো যে বর্তমানে যে মাছের বাজার যেটা রয়েছে, এই মাছ বাজারের অবস্থা কেমন? এটা কি আমাদের এই যে সাধারণ মানুষের কি কেনার সাধ্যের ভিতরে রয়েছে সম্পর্কে একটু আপনি একটু বলেন। সিজন অনুসারে মাছের দাম স্বাভাবিকই আছে, সিজন অনুসারে স্বাভাবিকই আছে, কারণ এখন মাছের সিজন, এরপরে দাম হবে আরো। নর্মালি আছে এখন মাছ, তো দেশি মাছ নেই, দেশি মাছ তো সমস্যা। দেশি মাছ এগুলো তো দেশি মাছ, দেশি মাছের একটু দাম বেশি। ফিশারি মাছ হলে দাম কম হবে, বাজারে বেশিরভাগই ফিশারি মাছ। অসংখ্য ধন্যবাদ আপনার। দর্শক, আমরা কথা বলছি একজন ক্রেতার সাথে, আর আমরা আরেকটু দেখাতে চাই যে এখানে রয়েছেন এই যে মাছ বিক্রেতা, ওনার কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ রয়েছে, অত্যন্ত সুন্দর করে সাজিয়ে উনি রেখেছেন। আমরা ওনার সাথে কথা বলবো যে সবচেয়ে জনপ্রিয় একটি মাছ ইলিশ মাছ, বাংলাদেশের এই জাতীয় মাছ ইলিশ, এবং কাতল মাছ। হ্যাঁ, অত্যন্ত জনপ্রিয় একটি মাছ কাতল, রুই মাছ। আচ্ছা, আমরা একটু জানতে চাইমু যে এটা কি মাছ? মাসুর। আচ্ছা, আপনি একটু এই মাছগুলা একটু আমরা দেখাইমু, আপনি একটু মাছের নাম কইয়া কইয়া একটু দামটা একটু প্লিজ কইবা। দর্শক, আমরা এই মাছ বাজারে একজন বিক্রেতার সাথে, অত্যন্ত পুরাতন একজন মাছ ব্যবসায়ী, আমরা ওনার সাথে কথা বলবো। উনি জানাবেন যে বর্তমানে এই ওনার এই যে মাছ যেগুলো রয়েছে, কী কী মাছ রয়েছে এবং এই মাছের দাম কেমন, আমরা ওনার কাছ থেকে জানবো। বলেন ভাইজান। এটা হলো মহাশুল, এটার নাম মহাশুল মাছ। দাম পড়বো এটা 1500 টাকা পড়বো পিস। 4 কেজি হবে, 4 কেজি উপরে হবে, 1500 টাকা পড়বে আপনার। ঘাস কাপ এটা বড় সাইজে আপনার 250, আর ছোটো সাইজ 230, 220। এটা হলো বার্মিস রুই,
এটা 4 কেজি হবে। পিস পড়বে আপনার 1200। হ্যাঁ, এটা কাতল মাছ। জি, এটা হবে 3.5 কেজি সাইজ। জি, 1300 টাকা পড়বে। হ্যাঁ, 1200-1300 টাকা পড়বে। ইলিশ কেজি আপনার নিচে 850-900, 850-900 এরকম বিকে। এগুলা পাবদা মাছ 400 টাকা কেজি। এগুলা শিং মাছ, জি 400 টাকা কেজি। আগের তুলনায় একটু বেশি থাকবে, কেন এখন তো মালকালের দাম বেশি, নিত্য পণ্যের দাম বেশি, ওই জন্য বাজারে মাল শর্ট আছে, ওই জন্য দাম বেশি। আরও সস্তা ছিল না, এটা কম, অল্প, এটা নাই, একবারে অল্প। দর্শক আপনারা শুনছেন যে একজন বিক্রেতার সাথে আমরা কথা বলেছি, উনি জানিয়েছেন যে করোনার এই ঊর্ধ্বগতির সময় এই মাছ বাজারে ক্রেতা অত্যন্ত কম, যে আমরা অনেক সময় ক্রেতার কাছ থেকেও আমরা এই মাছ বাজারের সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পেরেছি। ভাইজান ওই যে মাছ যেটা, এটার নাম কি? তা এটা বাইম মাছ। আচ্ছা, এই মাছ এগুলা রেট খুব বেশি আপনার, এগুলা বেচা লাগে আপনার, আমরা 900 কিনা পড়ি যায়, 1100-1000 টাকা বিক্রি করি কেজি। এই সরপুটি এগুলা আপনার বিলের পুটি, জি বিলের, এগুলা আপনার কেজি বেচা লাগে 250-250 টাকা। আর গাগট মাছ আপনার এগুলা বেচা লাগে আপনার 900 টাকা কেজি, আর এগুলা বেচা লাগে 1000 টাকা কেজি। জি, খুবই বেশি, আগের তুলনায় বর্তমান অবস্থায় খুবই দাম বেশি। না জি না, এটা ক্ষমতার বাইরে। জি, গোয়াল মাছও স্যার অন্য সময় ইলা সময় বিকে আপনার 600-500, 900-1000 টাকা কেজি কিনা পড়ে। দর্শক আপনারা শুনছেন একজন সিলেটি অনলাইন। আসসালামু আলাইকুম। ওই আমরা সিলেটি অনলাইন থেকে এই মাছ বাজার দেখাই, আর যে বর্তমানে মাছ বাজারের অবস্থাটা কেমন এর সম্পর্কে আপনি যেহেতু বাজারের এই সভাপতি, আপনি একটু বলেন যে এই মাছ বাজার সম্পর্কে, যে আগের তুলনায় বর্তমানে করোনার এই ঊর্ধ্বগতির সময়ে এই যে মাছ বাজারের অবস্থাটা কী তা, এটা আপনার। এই মাছ বাজারটা আপনার 71-এর আগর, 7 আগর বাজার, এটা ঐতিহ্যবাহী বাজার। বর্তমানে আপনার করোনা হওয়ার কারণে অনেক মানুষের ব্যবসা বাণিজ্য অচল হয়ে গেছে। আমরাও সীমিত আকারে মাল আনি, সীমিত আকারে বেশি, মালের দাম বেশি, ক্রেতা কম, কিনটা কম, এর কারণে আপনার ব্যবসা বাণিজ্য কিছু আগর তুলনায় নাই। অল্প আপনার কোনো সময় আমরা চল্লি বেরিয়ে আসি আর কি, আর ক্রেতা আগটাই কম হয়। আগে যেটা ঝুঁকিপূর্ণভাবে হইতে, এখন এই করোনার ডরে প্রায় 60% মানুষ যায়, 40% মানুষ বাজারে আসে না। আর এবার বর্ষাকালও পানি করছে না, এর লাগি মাছের ফসল কম। গতবার দেখছি গোয়াল মাছের কেজি 500-600, এবার 800-900 টাকা আড়তও পড়ে যায় কেজি। সাধারণ মানুষ আপনার গোয়াল মাছ, কাকুর মাছ খাইতে পারে না, আমরা ব্যবসা করিয়াও খাইতাম পারি না। এখন আগের তুলনায় মনে করো কি মাছের দাম বেশি, ক্রেতা কম, আমরা বর্তমানে লসও আছে। আপনারাও এই বাজারে এই মাছগুলা যে আয় কোন কোন জায়গাতে আয় এবং কোন বিলতে নেয়, বা এই বাজারেও আপনার 30% মানুষ আছে হাওড় অঞ্চল তাই মাছ আনে। কেউ গোয়েনঘাট থানার অন্তর্ভুক্ত হাওড় অঞ্চল আছে, কেউ বেসুগঞ্জ, কেউ খানাইঘাট, বুঝছেন নি, বিভিন্ন অঞ্চল থাকি আয়। শালুরুকুর সাইড, কোম্পানিগঞ্জ সাইডটাই বেশি আয়, কিছু লামাগাছিতে কি হয়। আর কিছু মাছ আছে আপনার এগুলা সাতক্ষীরা, যশোর, রাজশাহীর মাছ, এগুলো আপনার কাজির বেড়ে আলাদা হয়। গাছ কাপ, রুই, এগুলো আপনার ওখান থেকে মন হিসাবে আনিয়া বাজারও বিক্রি করুন।
কেজি হিসাব। আর লোকাল যে প্রাকৃতিক ন্যাচারাল যে মাছটা, এই মাছটার সংখ্যা কম। মনে করেন বাইম মাছ, এটার ফসল কম। মাগুর মাছ ফসল কম। এর বাদে ছোটো ছোটো ফাটা বাইম, ঢাকায় বলে স্টার বাইম, এগুলার ফসল কম। তুলনামূলকভাবে অন্য বছর থাকি 25% আছে, অন্য বছর যে 75% কমে গেছে। মানে জায়গাতেও মাছের ফসল কম। এর লাগে আমরা ক্রেতাগুলোর কাছে বুঝাইতাম পারি না। মাছের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ক্রেতাগুলোরও হিমশিম কাল লইতে আমরাও ব্যস্ত কষ্ট। আপনারা এটা দেখলাম বাজারের অবস্থা। আচ্ছা, আপনার যে একটা মাসর মৎস্য সমিতি আছে, আচ্ছা এই সমিতিতে না কোনো কিছু মানে দাবি দেওয়া কিছু আসেনি, এটা তুলে ধরতে পারে না? না, আমরা তো আমরা সিটি ট্যাক্স দেই এবং সরকারিভাবে কোনো প্রণোদনা আমরা পাই না, লস হইল। এবং এই দেশের গণতন্ত্র মৌলিক অধিকার হিসাবে আমরা দাবি আছে, কিন্তু আমরা এই জন্যই আপনার বঞ্চিত, কোনো যোগ আমরা পাই না। যদি সরকারে একটা যোগ করতা, বিভিন্ন বড় বড় জায়গা সরকারিভাবে কিছু বড় বড় মৎস্য খামার করতা, মাছের ফসলটা ভালো না, আমরা কিনিও আনলাম মনে, মানে রেট এটা স্থিতিশীল থাকলো না। এক সময় এখন খুব আপনার মনোরুকা যেটা 35% মাছ মনোরুকা এখন খুব বিচারি হাত। ও ঋতুর পরে আইব 80% মাছ বিচারি, 20% মাছ হইব লোকেল। চৈত্র মাসে গেলে লোকেল মাছ উঠি যায়। আমরা ভাই না ওর অঞ্চলে গিয়া বিল বাদাল শেষ, ফিনিশিং শেষ। এখন আপনার ই ঋতুত পাইবা মাঘ মাস পর্যন্ত ভালো মাছ মিলবো, ফাল্গুনের লাস্টে কিছু মিলবো, চৈত্র মাসে একবারে মিলতো না, 10% মিলবো। আচ্ছা, আপনি খামার টামার করার লাগিয়া সরকারের কাছে আপনারা কোনো কিছু অনুদান পাইননি? জি না, আমরা কোনো উদ্যোগ ইলা নিছি না, কারণ এই ধরনের উদ্যোগ নিতে হইলে প্রচুর জায়গা লাগে এবং বেশি টাকা ইনভেস্ট করা লাগে, ক্ষুদ্র টাকায় হয় না। এগুলো আপনার বড় লেভেলে যারা কররা, এরাও আপনার মনে হরুকা কি এগুলা কররা বড় বড় পর্যায়ে 400 গিয়ার 200 গিয়ার, তারা আপনার আরও তো মাছ পাঠায় না, আমরা বাজার ধরে কিনিয়া খুচরা ব্যবসায়ীরা আনি। সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, তো মাছের ফসল বাড়বো ভবিষ্যতে। আমরা প্রজন্ম যেটা এরা ইয়া রেডি হইব, অলরেডি হইব। এখন আমরা তো আপনার আজকে যেগুলো 20 বছর আগে ফিশারি মাছ আসিল না, অন্য জেলার মাছ বিকতো, অন্য দেশের মাছ বিকতো। এখন লাই লাই বাংলাদেশে উদ্যোগ নিছে, খামারের মাছটা খায়, মানুষে অন্তত ওকে মাছ চাইটা খাইতেও পারে। সুপ্রিয় দর্শক, এই যে বাজার কমিটির সভাপতি তিনি জানিয়েছেন যে সরকারি যদি উদ্যোগ নিয়ে বিভিন্ন মাছের ফিশারি, বড় বড় ফিশারি যদি করা হয়, তাহলে এখানে মাছের প্রোডাকশন বাড়বে। এবং যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, এর জন্য যে মাছের প্রোডাকশন আরও বাড়ানোর প্রয়োজন, তাহলে সাধারণ মানুষের সাধ্যের ভিতরে থাকবে সেই মাছ কেনা। বর্তমান সময়ে মাছ সংকট, এই সংকট মুহূর্তে অনেক দিনকার সে মানুষগুলা এখনো পর্যন্ত যে মাছ কেনার সাধ্য ক্ষমতার বাইরে রয়েছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আপনার কাছে জানতাম স্যার, যেহেতু আপনি এই বাজারে আসেন, এটা কতদিন ধরে মানে এই বাজারটা মানে চলে? আমি 1989 যাইছি বাজারও, মানে ইয়ার আগে আছিল টিনের বাজার, সালটা ছিল টিনের। 1989 বিল্ডিং হয়েছে। আমি ও বাজারও 2 বছর চলছি, টিনের বাজারও। আর 89 ইয়া ঢুকছি, 89 26 অক্টোবর আইয়া আমি ঢুকছি। এটার নাম আম্বরনা মসজিদ বাজার, আম্বরনা মসজিদ বাজার। এই মার্কেটের মালিক মসজিদ, এই নোর আইবে পয়সাটা মসজিদ এবার। জি আপনার সঙ্গে ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারাও যে এই যে করোনার মাঝে অত মানুষের মাঝে যে আপনারা ঝুঁকিপূর্ণভাবে কাজ কররা, আপনারা দীর্ঘ এই কামনা করি। আর মানুষ সেবাই আপনারা নিয়োজিত, আমরা লাগিও দোয়া করবা। এটা কতটা চ্যানেল গেছে এই দেশ, কোন কোন দেশ না শুধু বাংলাদেশ? এটা হলো কি লন্ডন ভিত্তিক একটা অনলাইন চ্যানেল। এটা অত্যন্ত বড় একটা প্ল্যাটফর্ম, এটা আপনারা দেখতে পারবা। এটা সব দেশের বাইরে, এটা দেশের বাইরেও মানুষের রিকোয়েস্টে আমরা আজকে এখানে লাইভ আইছি, বাইরেও মানুষ। তা আপনারা ভালো থাকুক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এই যে আম্বরকানা মসজিদ মাছ বাজারে সভাপতির সাথে আমরা কথা বলেছি। উনি জানিয়েছেন যে বর্তমান সময়ে বাজারে মাছ সংকট এবং ক্রেতাও সংকট, যে করোনার উদ্রগতিতে সে ক্রেতারাও আসছেন না। আপনারা দেখছেন যে এখানে অত্যন্ত কম মানুষের সমাগম।
হয়তো দিনের পরিশেষে মানুষের সমাগম বাড়তে পারে বলে তারা মনে করছেন। আসসালামু আলাইকুম। একটু চান যে ওই যে মাছ যেগুলো আপনার এখানে রয়েছে এই মাছ সম্পর্কে আপনি একটু আমরা দোকান এটা মাছ কোন জায়গাতে আইছে এবং এই মাছের নাম এবং কিলা আপনারা বিক্রি করা। আসসালামু আলাইকুম। আমার মাছগুলো আইছে আপনার অরিজিনাল বিলের, এখানে রেট মোটামুটি আপনার পাইকারিতে সামান্য 19-20, হয়তো আমরা পাইকারি রেটে আনি 150 টাকা লাভ ধরিয়া মাছ বিক্রি করি। বুঝলেন, এখানে সবসময় খাঁটি মাছ পাইবা, ভালো মাছ। আপনারা কাস্টমার ভাই যারা আছেন শুনরা তাড়াতাড়ি আম্ববানা মাছ বাজার 70-69 নম্বর দোকানে চলে আসেন। এখানে 70-69 নম্বরে এখানে ভালো ভালো মাছ বিক্রি হচ্ছে, গোয়েনগার দিয়ে যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি আসবেন। এখানে অনেক রকমের মাছ আছে। ওই যে এটা নাম কি? এটা আইড় মাছ। আইড় মাছ? জি। এই আইড় মাছটা এটা কয় কেজি হইব? এটার ওজন হবে 4 কেজি। 4 কেজি? জি। এই 4 কেজি আইড় মাছের দামটা কত? 1200 টাকা কেজি। সারা পিসটা যদি আপনি বিক্রি করেন? সারা পিসটা বিক্রি করলে আপনার 5000 টাকা। এটা মনে হয় বর্তমান সময়ে মনে হয় এই মাছটাই মানুষের দাম বেশি। দাম বেশি, হ্যাঁ। গোয়াল গাগটের দাম বেশি। না বিদেশি? দেশি দেশি, আমাদের লোকাল গাঙ্গের মাছ। যা কিছু আমরা দেখি আর এখানে সব এগুলা লোকাল সব। ওই যে কইগুলো আছে দেখেন, এগুলো অরিজিনাল দেশি কই। এই যে শৌল আছে, এই যে গজার আছে, এরপরে আপনার চেং মাছ আছে, গোয়াল মাছ আছে, এগুলা লোকাল পাইব। এটা গোয়াল মাছের কেজি? গোয়াল মাছের কেজি 1100 টাকা। 1100? জি। এটা 5 কেজির উপরে হবে। আচ্ছা, সারাটা মাছ যদি আপনারা বিক্রি করেন কত টাকা বিক্রি করতে পারবেন? 5000 টাকা। 5000? 5 কেজির উপরে। 5 কেজি মোটামুটি দাম বেশি না? না, ওগুলো আপনার আড়তের রেটও আপনার আছে 1100, 1050 টাকা। আচ্ছা, সুপ্রিয় দর্শক, বিল থেকে আনি একটু রেট কম থাকে। আপনার অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন আম্বরকানা মাছ বাজার। যে এই মাছ বাজারটা গড়ে উঠেছে এই যে আম্বরকানা মসজিদের এই জায়গায়, যেখানে যে ইনকাম হয় সেই ইনকামটা চলে যায় মসজিদের। সুপ্রিয় দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি আম্বরকানার সেই মাছ বাজারে। আমরা অত্যন্ত পুরাতন একজন মাছ বিক্রেতার সাথে আমরা কথা বলবো, যে ওনার কাছ থেকে আমরা জানবো যে বর্তমানে এই মাছের বাজারের অবস্থা এবং করোনার এই যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির সময় আমরা অবশ্যই এর আগে যেমনটি আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে এখানে অনেক ক্রেতা কম, যে আগের তুলনায় বাজারে কোনো ক্রেতা নেই। তো আমরা এখানে এই অত্যন্ত পুরাতন একজন মাছ বিক্রেতার সাথে আমরা কথা বলবো, আমরা জানবো যে ওনার বর্তমানে এই ব্যবসার এই ব্যবসার অবস্থাটা কেমন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই বর্তমানে যে এই করোনার ঊর্ধ্বগতি, এখন আপনাদের যে মাছ যে আপনারা বিক্রি করা, এটা বর্তমান অবস্থাটা কেমন, যে বাড়াই না কম বা ক্রেতা আননি বাজারও, এই সম্পর্কে একটু বলুন। জি হয়, মাছ কিছু আর তো এই বাজার মানদা কাস্টমার কম। ওই যে আমার 38 বছর। 38 বছর দিলুয়ার। বর্তমানে যে মাছ যেগুলো নিয়ে আসছেন এগুলো কি আপনার দেশি মাছ? দেশি আছে, ফিশারিও আছে, বার্মাও আছে। এটা বার্মা থেকে আসছে। বার্মাইয়া মাছ, এটার দাম বেশি না দেশের মাছটা বেশি? আছে সমানও আপনার, ওটা 350, ওইটা 300, 350 ওলাও। দর্শক, আপনারা জানছেন এবং যেমনটি উনি জানিয়েছেন যে এখানে বার্মার এই মাছটা হইলো বার্মার মাছ এবং এগুলো হইলো ফিশারি। যে আমরা আজকে
এই যে মাছ বাজারে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেখানে বেশিরভাগ ওই ফিশারি মাছ, যে সিলেটের বিভিন্ন হাওর অঞ্চলের মাছ এখানে খুবই কম, এবং বর্তমান সময়ে হাওর অঞ্চলের মাছ নেই বললেই সরে। শুধুমাত্র বিভিন্ন ফিশারির মাছগুলা বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। আপনারা দেখছেন সিলেট অনলাইনের সেই লাইভ। দর্শক, আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। উনিও দীর্ঘদিন থেকে ওনার এই মাছের দোকান, তো আমরা এই পুরাতন এই মাছ ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলবো, যে আমরা জানবো যে ওনার বর্তমান সময়ে আগের তুলনায় বর্তমান সময়ে ওনার এই মাছের বাজারটা কেমন চলছে তিনি তা জানাবেন। ভাই, বর্তমান সময়ে যে এই মাছের বাজার কিলা অঞ্চলের, আপনি তো বহুত পুরানা ব্যবসায়ী, এই পুরানা ব্যবসায়ী হিসাবে আপনি একটু বলেন এই মাছ বাজার সম্পর্কে। আসসালামু আলাইকুম। মাছ বাজার তো আপনার যেত দিন যার খালি আপনার ডাউন, আপনার ফুটপাথও মাঝে মাছ বিক্রি হয়ে যায় বেশি, আর যে বিল্ডিংয়ের ভিতরে মানুষ কম আমায়। আর এখন যে বাজারটা আপনার খুব খাওয়া বাসা মুশকিল, একথাও আমার। সুপ্রিয় দর্শক, আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এই লাইভ এবং এই মাছ বাজার দেখানোর চেষ্টা করছি। যে আপনারা দেখেছেন যে এই মাছ বাজার অত্যন্ত পুরাতন একটি মাছ বাজার, আম্বরকানা। এই মাছ বাজারটি আম্বরকানা মসজিদের জায়গার উপর অবস্থিত। এখান থেকে যে ইনকাম আসে তা চলে যায় মসজিদ ফান্ডে। আমরা আজকে এই আম্বরকানা মাছ বাজারের এই আজকের অবস্থান, সর্বশেষ অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান সময়ে আমাদের এই পর্যবেক্ষণে আমরা দেখেছি যে এই আম্বরকানা মাছ বাজারে যে মাছগুলা আসছে, এগুলা বিভিন্ন ফিশারির মাছ। বর্তমান সময়ে বিভিন্ন হাওর অঞ্চলের মাছ খুবই কম, যা নেই বললেই সরে। ছোটো মাছ কিছু রয়েছে যেগুলা বিভিন্ন বিলবাদাল থেকে এসেছে, কিন্তু বড় যে মাছ যেগুলো রয়েছে এগুলো সবগুলোই আসছে বিভিন্ন ফিশারি থেকে। তবে এখানে অনেকেই জানিয়েছেন যে সরকারি উদ্যোগে যদি বিভিন্ন বড় বড় ফিশারিগুলো তৈরি হয় তাহলে মাছের প্রোডাকশন বাড়বে এবং মাছ সাধারণ মানুষের নাগালের ভিতরে থাকবে। আপনারা দেখছেন সিলেটি অনলাইন, সাথে রয়েছে আমি এম এ রৌফ। আপনাদেরকে সিলেটি অনলাইনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা বাতে মাছে বাঙালি, কিন্তু বর্তমানের সময়ে মাছে ধরেছে আগুন, সবজি ধরেছে আগুন, মুরগি ধরেছে আগুন, সবগুলোই অত্যন্ত উদ্যমুখী, যা সাধারণ ক্রেতাদের কেনার ক্ষমতার বাইরে। যারা নিম্ন আয়ের মানুষ, যারা 500-1000 টাকা প্রতিদিন নিত্যদিন ইনকাম করেন, তাদের ক্ষেত্রে এই মাছগুলো কেনা অত্যন্ত কষ্টসাধ্য হয়েছে বলে জানিয়েছে অনেক নিত্য আয়ের মানুষ।
কিছু কইবানি আপনি মাছ বাজার সম্পর্কে কিছু কইবানি যে মাছ বাজার কিলা উপস্থিত হইল কতজন যদি চলে এটা কমতেছে। আসসালামু আলাইকুম। মাছ বাজার অনেক আগে এটা হয়েছে। আমরা ইনো আটানা তুলাতে কি চলে না অনেক 40-50 টাকা ভাড়া দিলাম অতদিন বহুত দিন হয়েছে ভালো চলে। বর্তমানে মাছের এই করোনা টরোনা দেশের পরিস্থিতি খুব খারাপ। বাজারের ব্যবসা বাণিজ্য মানুষ নাজেহাল, ব্যবসা বাণিজ্য নাই, কোনো রকম আমরা জীবিকা রক্ষা করার এইভাবে বাজারের বেচা কিনা চলছে। দর্শক আমরা দেখছি যে অত্যন্ত বড় একটি 200 টাকা কেজি, এটার নাম পাঙ্গাস। এত সস্তা মাছ আর কোনো বাজারে পাইতে না। এইটা আইছে আপনার 800 টাকা আইছে, এত বড় মাছ দেখছেন, 4 কেজি 100। যাও নাইতে নাই, বেশি ভালো আজকে। দর্শক আপনারা দেখছেন আম্বরখানার মসজিদ মার্কেটের সে মাছ বাজার। মাছ দিয়ে দাম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আম্বরখানা বড়বাজারের আম্বরখানা মাছ বাজারের আজকের এই প্রেক্ষাপট। আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে আম্বরখানা বড়বাজারের এই মাছ বাজারের বর্তমান অবস্থা এবং কীভাবে ক্রেতা মাছ কিনছেন এবং বিক্রেতা কীভাবে মাছ বিক্রি করছেন এর সম্পর্কে লাইভের মাধ্যমে আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনাদেরকে আমি যেমনটি জানিয়েছিলাম যে বর্তমান সময়ে এই যে সিলেটের বিভিন্ন মাছ বাজার রয়েছে, দেশীয় মাছ খুবই কম, বিভিন্ন ফিশারির মাছ রয়েছে। যেমনটি আপনাদেরকে আমি বলেছিলাম যে সিলেটের বিভিন্ন হাওর বাদলের নদ নদীর সে মাছগুলা এখনও বাজারে নেই বলে ইশারা। বর্তমানে রয়েছে বিভিন্ন ফিশারি মাছ। অনেকে জানিয়েছেন যে বর্তমান সরকার যদি উদ্যোগী হয়, বিভিন্ন ফিশারিগুলো তৈরি করেন, তাহলে মাছের প্রোডাকশন বাড়বে এবং সাধারণ মানুষের ক্রেতার কেনার ক্ষমতার ভিতরে থাকবে বলে তারা জানিয়েছেন। আজকে এ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। আপনারা যারা আমার সাথে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।